ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজিটিং কার্ডটাকে করব। রেকর্ড হচ্ছে আমার। ওকে, তো দেখেন ভিজিটিং কার্ডের কিছু ইউনিভার্সাল সাইজ আছে, আমি সেটা শেয়ার দিই। দেখতে পাচ্ছেন তো না? এটা হচ্ছে ভিজিটিং কার্ডের ইউনিভার্সাল ডাইমেনশন বা সাইজ, আমরা যেটা ইউজ করি আর কি, 3.5 ইন্টু 2 ইঞ্চেস ভিজিটিং কার্ডের সাইজ। আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটর ওপেন করছি, আমি ইলাস্ট্রেটর শেয়ার করছি। আমি ফাইল থেকে একটা নিউ ফাইল নিলাম, যেহেতু ভিজিটিং কার্ড সেহেতু আমরা কাজ করবো সবসময়ের জন্য প্রিন্টে। খেয়াল করবেন, সবসময়ের জন্য কাজ করব প্রিন্টে। আমি যখন প্রিন্ট সিলেক্ট করলাম, এখানে আমার আছে পয়েন্টস, আমার দরকার হচ্ছে ইঞ্চি, এটা আমি চেঞ্জ করে নেব সবসময়ের জন্য। দেখেন পয়েন্টস হচ্ছে, আমি নেব হচ্ছে ইঞ্চি। ভাইয়া লোডিং হচ্ছে, দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা, এখন কি আসছে? জি না ভাইয়া লোডিং। ভাইয়া দেখা যাচ্ছে না। মানে আমার কি ইলাস্ট্রেটর লোডিং হচ্ছে নাকি আপনাদের এখানে লোডিং হতে সময় লাগতেছে? ভাই আপনাদের সরি আপনার ইলাস্ট্রেটর রেডি হচ্ছে, ওই যে পেজ আছে না ওপেনিং পেজ, যেটা ওটা লোডিং হচ্ছে আর কি। আমার তো এখানে টেস্ট চলে আসছে। ভাইয়া খুব সম্ভবত নেট স্লো। নেট স্লো। ভাইয়া আজকে এটা নেট স্লোর জন্য, নেট স্লো। আমি মাঝে মাঝে আমার শুনতে প্রবলেম হচ্ছে, আমার ভাই প্রবলেম নেট স্লোর কারণে। সবারটা এরকম আসতেছে। এটা হচ্ছে রাকিব ভাইয়ের ওখানে নেট স্লো, যার দরুন আমাদের এখানে করতেছে না। কি বলে? হাই হাই, না আমার এখানে তো নেট ফাস্ট আছে। ভাইয়া আমাদের কারো স্ক্রিন শেয়ার পাইতেছি না আর কি, স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু ওটা আসছে না। ইলাস্ট্রেটরটা লগইন হচ্ছে, লোডিং হচ্ছে। শেয়ার দেন। আমি পেজ ভিডিও দেখি। শেয়ারিং ক্লোজ করে আবার শেয়ার দেন। না হলে রাকিব ভাই বের হয়ে আরেকবার ঢুকে, আচ্ছা আমি দেখছি। আপনার কার্সর দেখা যাচ্ছে, মাউসের কার্সর সহ দেখা যাচ্ছে, তাহলে তো প্রবলেম হলে তো কার্সর দেখা যাওয়ার কথা না। আবার শেয়ার দিলে হবে। আমি প্রেজেন্ট হয়ে এই উইন্ডোতে গেলাম, ইলাস্ট্রেটর সিলেক্ট করলাম, শেয়ার।
এখন কি দেখতে পাচ্ছেন? না ভাই, আসলে না ভাই। আমার তো এখানে দেখাচ্ছে, শো করতেছে যে আপনার ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। আরেকবার ট্রাই করুন। তো রাকিব ভাই স্ক্রিন শেয়ার দিছিলেন, এটা লেখা উঠছিল যে প্রেজেন্টিং স্ক্রিন শেয়ার, আর হচ্ছে আমাদের কারো কাছে স্ক্রিন দেখা যাচ্ছে না। এটার কারণ কি? আমি তাহলে কাজ করি, স্ক্রিন শেয়ারটাকে আবার ক্রস করি। হ্যাঁ, তারপর আবার দেন। দেখেন তো, জি ভাই, আসছে। নেটের কারণে হয়েছে। আচ্ছা, আমি ফাইল থেকে নিউ পেজ নিব অথবা কন্ট্রোল এন চাপলে নতুন নতুন ডায়লগ বক্স চলে আসবে। ফাইল, নিউ, আমরা যখন ভিজিটিং কার্ডে কাজ করবো সবসময়ের জন্য ভিজিটিং কার্ড, লেটার হেড এই ধরনের ব্র্যান্ডিং কাজগুলো করতে গেলে খেয়াল রাখবেন যে এগুলো প্রিন্ট রিলেটেড কাজ হয়। তো আমরা প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে সব কিছু চেঞ্জ আসছে আপনার। আমি এখানে নিব হচ্ছে ইঞ্চিসে, পয়েন্টে যাব না। ভাই আমরা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি নিউ স্টার্টারে। কিন্তু আমার এখানে তো দেখাচ্ছে meet.google.com is sharing a window। আমরা মানে এই দেখতে পাচ্ছি ভাই আপনার যে একটু আগে ফাইলটা সবই ঠিক ছিল, এখন আবার এই যে মানে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে এক জায়গায় স্থির। নতুন একটা ফাইল ওপেন হলে যে মানে ব্ল্যাঙ্ক পেজ দেখায় ওই রকম হয়ে আছে। আচ্ছা, আমি এখান থেকে শুধু পেজটা নিচ্ছি আর কি। আপনারা একটু আপনারা কন্ট্রোল, আপনাদের ফাইলে যান, ফাইল থেকে কন্ট্রোল এন চাপেন, আমি বলি আপনারা ফাইল তাহলে বুঝতে হবে। তারপর আমি পেজে যাই, নিউ পেজ দিবেন, নিউ পেজে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে এখানে যেখানে পয়েন্টস থাকে আমরা পয়েন্টস নেব না, আমরা নেব হচ্ছে ইঞ্চিস। আমি ইঞ্চিস নিলাম। ইঞ্চিস নেওয়ার পরে আমাকে এখানে ওয়াইড এবং হাইট সবগুলো ইঞ্চিসে দেখাচ্ছে। আমি এটাকে দেখে আসছি যে আমার হচ্ছে আপনার ভিজিটিং কার্ড সাইজ দেখে আসছি আমি 3.5 ইঞ্চি গুণ 2 ইঞ্চি, তার মানে ওয়াইডে হচ্ছে 3.5 এবং হাইটে হচ্ছে 2 ইঞ্চি। তো এই সাইজটাই আমি ওখানে নিব আর কি, ইলাস্ট্রেটরে আমি এই সাইজটাই নিব। তাহলে 3.5 3.5 আর এখানে হচ্ছে 2 ইঞ্চি দিলাম। আর্টবোর্ডস 1, আমি এটা ভার্টিক্যাল ভাবে নিব, হরিজন্টাল নিব না। দেখেন এখানে একটা ব্লিড অপশন আছে, তা আমি কি করব? ভাইয়া দেখতে পারলে ভালো হতো। আচ্ছা, আপনারা পেজটা ওপেন করেন, আপনাদের ওখান থেকে ইলাস্ট্রেটর ওপেন করেন না। জি ভাইয়া করেছি। আচ্ছা ভাই, একটা কাজ করা যেতে পারে না, যেহেতু আপনার এখানে সমস্যা হচ্ছে, এখান থেকে কেউ হচ্ছে স্ক্রিন প্রেজেন্ট করুক, তো ওখান থেকে আপনি বলে দিলেন, দেখে নিক, কারণ অনেকের আমি সমস্যা হচ্ছে। স্ক্রিনশট দিচ্ছি আপনাদেরকে, টেনশন নিয়ে না। আমি যে পেজটা নিচ্ছি সেই পেজটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যে ব্লিড অপশন আছে, আমি সবসময়ের জন্য প্রিন্টে কাজ করতে গেলে 0.25 ব্লিড নিব। তাতে করে কি হবে, আমার আমার যে পেজটা, পেজের চারপাশে যদি ব্লিড থাকে আমি ফ্রি ডিজাইন করতে পারবো। যে আমার ওই এটা হচ্ছে সেভ অপশন আর কি, যাতে আমার ডিজাইন আমার শেপের বাইরে যদি না চলে যায় বা গেলেও যেন কোনো সমস্যা না হয়। তাহলে আমি এখানে 0.25 ব্লিড নিলাম। টপে বোটেমও তাই নিব। দেখেন সব জায়গায় আমার লিঙ্ক আপ হয়ে গেছে অটোমেটিক। আর এখানে কালার মোড CMYK
রাস্টার ইফেক্টস হাই 300 পিপিআই দিবেন, আর পিভি মোড ডিফল্ট। ওকে, আমি যদি এখন আমি এটার স্ক্রিনশট পাঠাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি অ্যাকচুয়ালি কি করলাম এখানে। ভাইয়া স্ক্রিনশটটা আমাদের যে মেসেঞ্জার আছে না, মেসেঞ্জারে দিয়ে রাখেন। মানে এই জায়গায় দিলে পরে তো মনে হয় পাবো না আমরা। মেসেঞ্জারেই দিচ্ছি। ভাইয়া ব্লিড 0.2। হ্যাঁ 0.25। ভাইয়া আমরা কি ভিজিটিং কার্ড বানাইতেছি? জি, ও আচ্ছা, ওটার কি মাপটা কি 3.25 ইঞ্চি? 3.5 ইন্টু 2 ইঞ্চি। ও 3.2। আমি আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি। দেখেন আপনাদের মেসেঞ্জারে একটা পেস্ট হয়ে গেছে। ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 ইঞ্চি, আর বাদ বাকি সবগুলো এইভাবে নেবেন, টপে বটমে লিস্টে কালার মোড সিএমওয়াই কে। ওকে, এখন কি আপনারা আমার ইলাস্ট্রেটর পেজটা দেখতে পাচ্ছেন কিনা বলেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, আমি একটু জুম করে কাজ করছি, 200% জুমে কাজ করছি। দেখেন আমার ব্লিড অপশন হচ্ছে এই যে ব্লিড অপশন। ওকে, আমরা সেক্ষেত্রে উইন্ডো থেকে একটু স্কেল নিই। ভাইয়া সাইজটা কি রেডের যে অংশ ওইটুকু? না না, ভিতরে 8 বোল্ট। ও আচ্ছা।
আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার সাইজ। আমি একটু গ্রেডিং অপশনটা নিয়ে নিলাম যাতে আমার বাড়তি কোনো অপশনে না চলে যায়। সেক্ষেত্রে খেয়াল করেন, আমি ভিউ থেকে স্কেল নিয়ে নিই যাতে আমার কাজ করতে সুবিধা হয়। রুলার্স, শো রুলার্স। আমরা একটা কোশ্চেন করি, বলেন। আপনার যে রেড এর যে অংশটা, এটা কিসের অংশ তাহলে? এটা ব্লিড অপশন, ব্লিড। ও, এটা এই মানে আপনি যে সাইজটা নিলেন, এই সাইজটা কি মানে রেডটা দিয়ে বুঝাইতেছে নাকি ভেতরের যে সাদা অংশ এইটুকু দিয়ে বুঝাইতেছে? এইটুকু দিয়ে বোঝাচ্ছে। ও, হোয়াইট সাদাটুকু অংশটুকু হচ্ছে ওই হ্যাঁ 3.5 into 2 আর হ্যাঁ, আর এই ব্লিড রেড শো অপশন, যদি হিসাব করেন তাহলে হচ্ছে 3.75, এখানে হচ্ছে 2.25। হ্যাঁ আমি ও, রেড আচ্ছা অপশনটা, আচ্ছা। রেড অপশনটা বাড়তি নিয়েছি এই জন্য যাতে প্রিন্টের ক্ষেত্রে সুবিধা হয় আর কি। ওরা যখন কাজ করে তখন ওরা এই ব্লিড অপশনটা নিয়ে করে আর কি, যাতে আমার ডিজাইনটা এই বাইরে যাতে না চলে যায়। ওকে, তো আমি 200% কাজ করছি। আপনারা দেখেন আমি রুলার্সটা নিয়ে নিলাম। রুলার্সটা নিলাম এই জন্য যেহেতু এটা 3.5 ইঞ্চি। উপরে খেয়াল করেন 1 2 3 4 5 6 3, এই যে 5 ইঞ্চি। আমি একটু মোটামুটি একটু এটাকে তিনটা ভাগে ভাই রোলারটা কি উইন্ডো থেকে নিছি না? ভিউ থেকে, ভিউ। ও আচ্ছা। আমি মোটামুটি এটাকে একটা তিনটা ভাগে ভাগ করবো আর কি, রুলস অফ থার্ডের মতো আর কি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর যে কোনো ডিজাইনে রুলস অফ থার্ডের মতো করলে ভালো হয়। এটাকে অল্টার চাপ দিয়ে কপি করে নিব। ভাই এটা আবার একটু বুঝায় দেন তো, জি, এই যে দাগটা নিতেছেন এটা একটু আবার কিভাবে বুঝায়? আরেকবার রিপিট করবেন, এই যে এটা বলছেন। ওই যে আমি কিভাবে রুলারটা রিপিট করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিছুই না, যে ভিউতে গেছি, দেখেন এখানে রুলার্স দেখছেন? জি ভাইয়া। হ্যাঁ আমার এখানে তো রুলার আমি নিচ্ছি বলে এখানে হাই রুলার দেখাচ্ছে, আপনার এখানে শো রুলার্স দেখাবে। আপনার যদি মনে চায় কন্ট্রোল আর দিলেও তো হয় না ভাইয়া? হ্যাঁ হবে, আচ্ছা ওকে। শর্টকাট। এখানে আবার শো গ্রিড আছে, আপনি ইচ্ছা করলে শো গ্রিডও দিতে পারেন। তা আমার শো গ্রিড দরকার নেই, হাইড গ্রিড করে দিলাম। আচ্ছা, আমি এরকম তিনটা ভাগে ভাগটা বড় হয়ে গেছে, 1 2 3। এটাকে আমি আরেকটু ছোট করে ভাইয়া হুম। ভাগটা কি একদম সমান হতে হবে নাকি না না, এটা তিনটা ভাগ করলে? চোখের আন্দাজের জন্য আমি মোটামুটি চোখের আন্দাজে ভাগ করে নিচ্ছি আর কি, যাতে আমার রুলস অফ থার্ডটা আচ্ছা। সমস্যা না হয়। এই যে এই দাগের এখানে ক্লিক করলে রেখা চলে আসবে, দেখেন। এখন আমি এটাকে মোটামুটি এদিকে হচ্ছে আবার 2 ইঞ্চি, তো 1 2। হ্যাঁ এরকম একটা মোটামুটি একটা ভাগে ভাগ করে নিয়ে আসি। ভাইয়া রেখাটা আনছেন কি জিরোর ওই সাইডে কি ক্লিক করে, না 0 থেকে 1.2 যে আছে ওইটার মাঝখানে বরাবর? আপনি এখানে যে দাগগুলো আছে, আপনার ভার্টিক্যাল লাইন লাগে, click করবেন। ভাইয়া একটু একটু জুম আউট করে নেন, দেখতে ভালো লাগবে, মানে ফুল দেখতে পারতেছি না। জুম আউট ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া, ঠিক, এবার ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, তো এই যে উপরে যে দাগগুলো আছে এখানে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনি ভার্টিক্যালটা পাবেন। হ্যাঁ, আর যদি এখান থেকে যদি এটাকে লেফট বাটন দিয়ে ক্লিক করেন তাহলে আপনি হরিজন্টাল পাবেন। ক্লিয়ার? সিলেক্ট করে আবার ডিলিট করে দিতে পারবেন। ওকে, আমার মোটামুটি এরকম দরকার, আমি পেয়ে গেছি। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে যে কোনো একটা লোগো পিএনজিতে দিতে। তো পিঙ্কিশে একটা লোগো করছে আমাদের সম্ভবত কি যেন নাম, আমার আফসা আরাবি মনে হয় সম্ভবত। আপনি যদি একটু আমাদেরকে ওই লোগোটা পিএনজিতে দিতেন আর কি। কোনটা? আপনি যে লোগোটা করছেন সার্কেল দিয়ে, যেটা পিঙ্কিশ। আপনার নকশা করা পিঙ্কিশ। হ্যাঁ পিঙ্কিশ, ওই লোগোটা যদি আপনি একটা পিএনজি ফরম্যাটে আউটপুট দেন, আচ্ছা দিয়ে ওইটা মেসেঞ্জারে দেন, ওইটাকে আমি নিয়ে আসি।
রাকিব ভাই, জি ভাই। ভাই আপনি যে রোলার টানলেন, এটা মানে এটার মাঝখানে যে মাপটা আছে এটা অ্যাকুরেট আছে কিভাবে বুঝবো? এটা অ্যাকুরেট যদি আপনি মিলাইতে চান তাহলে আপনার ওই যে রুলার দিয়ে মিলাবেন। আমি চোখের আন্দাজে মিলাইছি জাস্ট রুলস অফ থার্ডটা ক্রিয়েট করার জন্য। আমি মানে চোখের বক্স আন্দাজে করে মিলাইছি। মিলাতে হবে তো? আপনারা এইভাবে মিলাবেন, উপরের দিকে নিয়ে মিলাবেন, দেখেন। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া আউটপুটটা কিভাবে দিব একটু যদি বলতেন, আমি আসলে এটা বুঝতেছি না। এই যে দেখেন, এই যে ফাইলে যাবেন, জি। ফাইলে যে এক্স- এক্সপোর্ট, হ্যাঁ, এক্সপোর্ট অ্যাজ হ্যাঁ। গেলেন, এখানে জেপিজি না, এখান থেকে লোগো সবসময় পিএনজিতে আউটপুট দেবেন। যে আচ্ছা, পিএনজি মানে হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, এই যে পিএনজিতে আচ্ছা। আউটপুট দিবেন। ঠিক আছে, এবং এখানে শো করবে আপনার এটা কোথায় সেভ হবে, ডেস্কটপে করবেন না ডকুমেন্টসে করবেন। হুম, হুম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি আচ্ছা। আচ্ছা, রবিন ভাই যেটা বললেন যে এই ভাগটা আমি কিভাবে নিছি, এটা আমি মোটামুটি চোখের আন্দাজে নিছি। আপনার যখন অ্যাকুরেট ভাগ লাগবে তখন আপনি অ্যাকুরেট করে নেবেন। এই যে দেখেন, আমি এভাবে মিলাই দেখবেন। অথবা এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে শো গ্রিড। আপনি যে গ্রিড বাই গ্রিড মিলায় এটা করতে পারবেন, এপাশেও তাই। ঠিক আছে রবিন ভাই? জি ভাই। হুম, আচ্ছা। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এই রেখাগুলোকে লক করে ফেলি, যাতে আমাকে কাজ করার সময় ডিস্টার্ব না করে। দেখেন এখন আর সিলেক্ট হয় না। এবং ওইটা আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দিবেন। ভাইয়া 7 পিপিআই দিব না আউটপুটের সময়? না, 300, 300 300 দিব না? পিপিআই। হ্যাঁ, সিএমওয়াইকে, এবং কালার মোড থাকবে সিএমওয়াইকে। ভাইয়া ওই আপনার প্রেজেন্টের স্ক্রিনশটটা কি নিয়ে নিয়েছেন? আমি আপনার কারণ চলে গেছিল তো। সমস্যা নাই, আছেন আপনি। আচ্ছা ভাই। ভাইয়া দিছি মেসেঞ্জারে। ওকে, মেসেঞ্জারে বলতে কি আপনি পার্সোনালি দিছেন নাকি গ্রুপে দিছেন? আচ্ছা, পেজ পেজ। ভাইয়া, জি, এই ব্লু লাইন গুলো নিয়ে আবার একটু বলতে হবে না? আচ্ছা আমি দেখাবো, আবার সমস্যা নেই, আবার দেখাবো।
আপনি পিএনজি তে আপলোড দিয়েছেন, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছেন। যাই হোক, আমি এটা দিয়েই করি, কি করা যাবে, যেটা নিয়ে আসছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। উনি লোগোটা পিএনজি জি ভাইয়া। দিয়েছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না, ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি করে ফেলছেন। যাই হোক, আমি এটাকে একটু ক্লিক ভাইয়া পাস করে তাহলে দিই। ব্ল্যাক দিলে কি এটা চলে যাইতো, মানে ব্যাকগ্রাউন্ডটা আসতো না? ব্যাকগ্রাউন্ডের নাম দিলে, বিট দিলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ট্রান্সফার দিলেই হবে ভাই, ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড চলে যেত। আমি একটা রাউন্ড শেপ নিয়ে এটা ক্লিক পাস করি। ভাই কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে রিমুভ করে দেন ব্যাকগ্রাউন্ড। তাও করা যায়। সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে, এটা ইয়ে করতে হবে, আইসোলেট করতে হবে। কি দরকার, আমি ইয়ে করে নিই, ক্লিপিং মাস্ক করে নিই। ভাই রাউন্ড সার্কেল নিয়ে ক্লিপিং মার্কস করে নেন, তাহলে কি হয়? সেটাই করছি। ঠিক আছে ভাই। না, উনি ভালো করে পিএনজি করতে পারলে ভিতরের হোয়াইট শেপটাও থাকতো না, তাহলে আরো মজা হতো। হ্যাঁ, অলমোস্ট ফাইন। ওকে, একটু এজ আছে, ওটাতে সমস্যা হবে না। দেখুন, এখন এইটা যেহেতু একটু নারী কেন্দ্রিক, যেহেতু এটা এমনিতেই ফেমিনিন লোগো, তো আমরাও চেষ্টা করবো যেটা এখানে নকশা আছে এই ভিজিটিং কার্ডটার ভিতরে নকশা দিয়ে করতে, ভিজিটিং কার্ডটাও একটু নকশার মতো করে করতে। তো সেক্ষেত্রে আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড একটা বক্স নিই, বক্সটাকে বসাই নিই, আমার মনে হয় এটা ভালো হবে। তারপরে লক করে ফেলবো, পরে আমরা বক্সের ভিতরে আবার পরে কালার দিব। ক্লিক করেন, এখানে আপনারা ইঞ্চিস, ওই একই ইঞ্চিস নেবেন, 3.52। ওকে, একদম ফুল সেম বক্স চলে আসছে। স্ট্রোক কালার দিয়ে রাখি আপাতত, এটা ব্ল্যাক স্ট্রোক দিয়ে রাখি, তাতে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকেও লক করে রাখবো, এর ভিতরে আমরা এখন কাজ করবো। এখন যেহেতু আমরা লোগোর কালারটা একটু এরকম, একটু রেড, ডার্ক রেড, পিঙ্কিশ কালার ব্যাপার আছে, তো আমরা নেট থেকে কিছু ম্যান্ডালা টাইপের ডিজাইন, কিছু নকশা নামাই নিয়ে আসতে পারি। আপনি একটু খেয়াল করেন, আমি স্টপ শেয়ারিং দিয়ে আমার গুগলটা শেয়ার দিচ্ছি আবার। হ্যাঁ, নকশা ইংলিশ কি? আমি ম্যান্ডালা দিলাম, পরে এখান থেকে সার্চ করে বাদ এগুলো নিয়ে নিব। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া।
জি ভাইয়া। দেখেন এখানে ম্যান্ডেলা প্যাটার্ন দেওয়া আছে, ম্যান্ডেলা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। বহুত ডিজাইন দেওয়া আছে। আমি একটু নকশা ইংলিশটা দেখে আসি, আমার কিছুদিন আগেও তো আমি এটা কাজ করলাম। নকশা আটকে কি বলে? নকশা ইংলিশকে বলতে পারবেন? ভাইয়া আর্ট একটু নকশা। নকশা ঠিক আছে, কিন্তু এই নকশার একটা ডিজাইন আছে, একটা ইংলিশ আছে, আমি ঠিক বলতে মানে মনে করতে পারছি না। প্যাটার্ন। ভাইয়া ডিজাইনের তো নকশা। স্কেচ। Not sketch. অনেক সময় তো আমরা এগুলো ডিজাইনকে ম্যান্ডেলা ডিজাইন, তারপর ভিন্টেজ ডিজাইন এগুলো বলি। হুম। ওইখান থেকে আপনি যেটা ভালো 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 লাগবে সেটা নামান। যাতে আমি যে এটা প্রিমিয়াম, ফ্রি গুলো নামাইতে হবে, বুঝছেন? প্রিমিয়াম কিন্তু আবার পাবেন না, প্রিমিয়াম আপনাকে দিবে না, তো খুব সাবধান। ভাইয়া ওই যেটা দেখছেন না যেগুলো নামাইতে হবে ওইটার মধ্যে ক্লিক দেন, তারপর ওই নামটা কপি করে আবার সার্চ দেন, তাহলে ওই রিলেটেড যা আছে সবাই সব। আচ্ছা আমি এটা নেই, আমাদের ওকে ডিজাইন দেখানো আপনাদেরকে। একটা ব্যাকগ্রাউন্ড নামাই, ব্যাকগ্রাউন্ড নামাইতে পারি, সেখানে কিছু লিখতে পারি হচ্ছে মান্ডালা ব্যাকগ্রাউন্ড বা মান্ডালা প্যাটার্ন। নেট মোড স্লো আছে, বেশি রকম স্লো নেট আজকে। ধরেন এটা নামাই, যেহেতু ওনার কালারের সাথে এটা যাবে, ম্যাচ করবে।
আমি কিন্তু ইচ্ছা করলে আপনাদেরকে একটা শেপ দিয়ে ভিজিটিং কার্ড করে দেখাতে পারতাম, জাস্ট লাইন দিয়ে, হ্যাঁ, কিছু কিছু শেপ ক্রিয়েট করে, কর্নার শেপ, এগুলো খুব কমন, হ্যাঁ, আর্টিস্টিক না। তো যার কারণে আমি পিঙ্কিশ এই লোগোটা সিলেক্ট করলাম যাতে একটু অন্যভাবে দেখানো যায়। ওগুলো তো আপনারা নিজেরাই করতে পারবেন, দাগটা টেনে দিয়ে শেপ, কোনো একটা শেপ টেপ দিয়ে। তা আমি এটাকে একটু আনজিপ করি। ভাইয়া আজকের ভিডিওটা কি একটু তাড়াতাড়ি দিতে পারবেন? অবশ্যই আজকে ভিডিও তাড়াতাড়ি দিতে পারবো, কারণ আজকে খুব ভালো করে ভিডিও হচ্ছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া, অনেকবার কানেকশন চলে গেছে তো, আমার প্রবলেম একটু, মানে আগে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আমি দুইটাই ওপেন করতেছি, ইলাস্ট্রেটর ফাইল ওপেন হচ্ছে, দেখেন দুইটা ফাইলে ওপেন করতেছি। স্ক্রিন শেয়ারে যাই। সবাই আছেন তো, দেখতে পাচ্ছেন তো? না ভাইয়া, দেখা যাচ্ছে না এখন। স্ক্রিন শেয়ার হয় না। যাচ্ছি যাচ্ছি, স্ক্রিন শেয়ার। আপনারা আছেন কি না? জি ভাই, আমরা আছি। আচ্ছা ওকে। এদিকে উম্মে কুলসুম তো আমাকে একটা মেসেজ করেছেন, তিনি নকশার যাবতীয় যত ইংলিশ আছে সব একবারে দিয়ে দিচ্ছেন। আচ্ছা দেখেন, এখন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, এখানে বেশ কিছু লাইন ড্রয়িং করা আছে, বেশ কিছু নকশা দেওয়া আছে, যেগুলা ধরেন আমি যদি এগুলোকে আনগ্রুপ করি, আবার আনগ্রুপ করি, ধরেন এটাকে আমার দরকার, আমার এইটাকে দরকার, তাহলে কন্ট্রোল সি মারি, কন্ট্রোল ভি দে, দেখেন অনেক বড়, আমার এতটুকু নাও দরকার হতে পারে, ছোট করে নিয়ে আসলাম। স্যার ভাইয়া একটু আবার দেখুন। আবার দেখাবো? কি ভাইয়া? আমি কিছুই করি নাই। একটু আবার দেখান কিভাবে আনলেন। জি ভাইয়া, এটা একটু আবার দেখেন। মানে আনছি কিভাবে? জি ভাইয়া। কিছুই না, ওই দেখেন আমি এই যে ডাউনলোডে আমি আবার শেয়ার দিচ্ছি, দেখেন এটা আমি আগেও দেখাইছি আপনাদেরকে, আবার দেখাই। এটা আমার ডাউনলোডে নামছে, খেয়াল করেন এই যে ভেকটিজি যেটা, এই দুটাকে আমি আবার এক্সট্রাক্ট করছি, করলে এই দুটো ফোল্ডার তৈরি হয়েছে। ফোল্ডারের ভিতরে ঢুকবেন, এটা ম্যাকের জন্য এটা দরকার নাই, এই যে ইসলামিক বর্ডার ভেক্টর সেট ইআইএস ফাইল, চিহ্নটা দেখলে বুঝবেন এটা হচ্ছে ইপিএস ফাইল। তো এটাকে আমি ডাবল ক্লিক করলে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন এটাকে আনগ্রুপ করছি, করে এইটাকে কপি করে আমি কাজ করছি এখানে নিয়ে আসছি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এটাকে এখানে বসাইতে চাই, বাহ, খাবে বসে গেছে মনে হচ্ছে। আরো ছোট হলে ভালো হয়।
ভিজিটিং কার্ডে এই ধরনের কাজগুলো করতে গেলে ঘন ঘন জুম করতে হবে। জুম না করলে সমস্যা, যে এজ গুলো বোঝা যায় না। আপনারাও জুম করে করে কাজ করবেন। স্ট্রোকটাকে নাই করে দিন। ভাইয়া কাজ করার সময় জুম করলে অনেক ভুল ধরা পড়ে। অবশ্যই জুম করেই কাজ করতে হবে, জুম না করলে তো সমস্যা। জুম অবশ্যই করতে হবে, কারণ আপনি যদি জুম না করেন এই যে আমার এই সাদা অপশন আসছে কেন? জুম করে ভাইয়া ওই মানে মেনটেন করতে হলে আউটপুটের সাথে, তাহলে আপনার দেরি হয়। এর থেকে আমি যেভাবে করি সেটা হচ্ছে অ্যালাইন করে দিই, একেবারে অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো উপরেও যায় না নিচেও যায় না। না সেটা না, আমার এই যে আমি যে মাউস কার্সারটা এটা নড়ে যাচ্ছে, পিসি অনেকক্ষণ ধরে চালু থাকলে এটা হয়। ডিরেক্ট সিলেকশন টুল দেওয়ার পর না, আমার এই যে একটা মানে পার্টি একটা অপশন দেখাচ্ছে, দেখছেন? আমি মাউস টুলটা ভাইয়া দেখা যাচ্ছে না তো। আমি মাউস কার্সার করলাম, আর সাথে একটা বক্স বের হতে যাচ্ছে, কিন্তু কোনো বক্স আসার কথা না এখানে। ছোট করতে পারতেছেন না? ছোট করতে পারতেছেন না অবজেক্ট? না না Size- সেটা না, size- সেটা না, আমি এখানে আনলক করছিলাম আর কি, যে এখানে বক্সটার ভিতরে বসাবো। তা আমার আনলক করার পরে এই যে আমি মাউস কার্সার পর না এলে একটা ডায়ালগ বক্স অটোমেটিক নড়ে চলে যাচ্ছে। আমি তো বুঝতেছি। আপনি বুঝবেন না, কারণ এটা আমার এখানে দেখাচ্ছে। আমি এটা তো এখানেও দেখাচ্ছে। আচ্ছা আমি একটু কেটে আসি, হ্যাঁ। এটা জিপিইউ সমস্যা। Just give me 2 minutes. I am coming. এই যে এখন তো আমার ওয়েবসাইটেও দেখাচ্ছে। এই যে এখন আমার উইন্ডোজের মানে এটা জাস্ট আমার মাউস কার্সার পয়েন্টের সাথে একটা কার্সার পয়েন্ট যুক্ত হয়ে গেছে। আপনারা চাইলে কি আমি একটু পিসিটা রিসেট দিয়ে আসতে পারি? জি ভাই, অবশ্যই ভাই, অবশ্যই। তাহলে মনে হয় বাদবাকি ভাইয়া আজানের বিরতি দিয়ে আপনি ঘুরে আসেন। 5 মিনিট 10 মিনিট। জি ভাইয়া 10 মিনিট দেন ভাইয়া। 10 মিনিট ভালো হবে। লাস্ট 1 ঘন্টা আমি তাহলে এই কাজগুলো নিই, ঠিক আছে? 10 মিনিট।